তা বন্ধুরা কথাটা হলো যে ঝিমিকে ওর মা, ওর বাবা, ওর মাসিরা সব গুষ্টির তুষ্টি সবাই ওকে তুরুপের তাস করে রেখেছে। তার মানে ওই মুখ দিয়ে সবাই ইনকাম করছে, তাই না কাকিমা? ভুল বলছি? ভুল কিন্তু বলিনি। সবাই তোমার মেয়েকে এত আদর কিসের জন্য করছো? আদর এত কেন? কারণ মেয়ের মুখ দেখে দেখে পয়সা যে ইনকাম করছো সেই জন্যই তো মেয়ের এত আদর, তাই না? এত আদর সেই জন্যই। এত কিসের জন্য আদর? মেয়ের মুখ দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাচ্ছ আর পয়সা ইনকাম করছো, ঠিক আছে? সেই জন্যই তো মেয়ে যখন যেটা চায়, কফি মা, কফি, ও কফি সঙ্গে সঙ্গেই কফি, মা ডিমের অমলেট সঙ্গে সঙ্গেই ডিমের অমলেট, মা চাউমিন সঙ্গে সঙ্গেই চাউমিন। যেখানেই থাকি আমি, যত কাজই থাক, ঠিক আছে, যত কাজই থাক, কিন্তু আমার মেয়ে যখন যেটা খেতে চাবে তখন আমি করতে বাধ্য হই। কারণ আমার করতে ইচ্ছে করে না, তাও আমার করতে লাগে, কারণ আমার মেয়ের মুখ দেখিয়ে দেখিয়ে আমি যে ইনকাম করি, তাই না? সত্যি কথা বললে আবার না ঝাল লাগে, বুঝলে? সত্যি কথা যাকেই বলা যায় তারই ঝাল লাগে, কিন্তু সত্যি কথা অবশ্যই বলবোই, কেননা এই অন্যায়গুলো আর মেনে নিতে পারছি না, বুঝলে? অন্যায় তোমরা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছ, এগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, আমাদের এক জটালা মাসি আছে, হ্যাঁ, জটালা মাসি মানে দেখেছো, জটালা মাসি মানে আমাদের ঝিঙ্কি কাকিমার বড়দি, ঠিক আছে? সে গুগল পিন পেয়েছে, কি খুশি, কি গদা। হ্যাঁ, আবার ঝিঙ্কি কাকিমা বলছে আমাদের এই যে এর মুখ দেখিয়ে দেখিয়ে তো আমরা গুগল পিন পাই, ডলার জমা, পয়সা ইনকাম করি, সব কিছু কার? এই যে ঝিমি, এই মেয়েটার মুখ দেখে দেখে আমরা পয়সা ইনকাম করি। কারণ আমাদের ঝিমিতে হিরোইন, ঠিক আছে? একটা অসভ্য মার্কা হিরোইন বানিয়েছো তোমার মেয়েকে, ঠিক আছে? তোমার মেয়ে নিজেকে ভাবে আমি হিরোইন, বাবা হিরোইন, অসভ্য মার্কা হিরোইন তোমার মেয়ে, ঠিক আছে? বানিয়েছো তুমি, বিশেষ করে তুমি নিজের মা, তুমি শাসন করতে পারোনি, তুমি ঠিকমতো মানুষ করতে পারোনি কাকিমা, ঠিক আছে? আজকে তোমাদের বিরুদ্ধে এত কথা কেন উঠছে? কেন তোমাদের বিরুদ্ধে হয়ে সবাই কথা বলছে? কেন? কিসের জন্য? কি কারণে? কারণ তোমাদের ব্যবহারের জন্য, ঠিক আছে? কিছুদিন আগে তো ঝপনাকে যে দুজন এত ভালোবাসতো, তার নামে তুমি বদনামও করেছিলে, সেই দুইজন আবার ঝপনাকে বদনাম করছে। বাহ, খুব সুন্দর, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন কথাটা হলো বন্ধুরা, আমি ম্যাডামকে একটা কথা বলছি। ম্যাডাম, আপনাকে আমি কথা বলছি। যাই হোক, আপনি ভিডিও দেখবেন না দেখবেন জানি না, আমার বলার কর্তব্য, আমি বললাম। এই যে সবসময় যে আপনি এই দুইজনের সাপোর্টে, তিন মহিলার সাপোর্ট হয়ে সবসময় কথা বলেন, ঠিক আছে? সব সময় তিন মহিলার, একজন ওয়ার্ল্ড, একজন হালদার, একজন হলো কি জাস্ট, ঠিক আছে? তিনজন হয়ে আপনি সবসময় এদের ভুলকে কোনো সময় সামনে তুলে ধরেন না। কারণ আপনি জানেন না, আপনি আসার আগে এই তিনজনের, জাস্টের কথা বাদ দিয়ে, জাস্ট কোনোদিনও আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি। যেটা করেনি সেটা আমি বলবো না, ঠিক আছে? কারণ একজন মানুষকে মিথ্যে বদনাম কেন দিব? জাস্ট দিদি কোনোদিনও আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি, আমি করেছি, কিন্তু কোনোদিনও আমাকে নিয়ে নেগেটিভ একটা বাজে কথাও বলেনি। যেটা বলেনি সেটা আমি বলবো না। আর এই যে ওয়ার্ল্ড আর হালদার, যাই হোক, ওদের নাম আছে, আমি খারাপ নামে বলবো না। ওরা কিন্তু দিনের পর দিন অন্যায় করে গেছে, অন্যায়কে সাপোর্ট করেছে, ঠিক আছে? অন্যায়কে সাপোর্ট করে গেছে, দিনের পর দিন অন্যায় করে গেছে। কিন্তু আপনি কিন্তু এই দুজন মহিলাকে আপনি কিন্তু কোনোদিনও ভুলটা আপনি বলেন না, কোনোদিনও বলেন না। এই বিট্টুকে বলেন, একে বলেন, তাকে বলেন, হ্যাকে বলেন, হেনা তেনা লাভ সবাইকে বলেন, কিন্তু এই দুই মহিলাকে আপনি কিন্তু বলেন না। শুনুন, একটা কথা বলি, এই দুই মহিলা না খুব পার্সোনাল অ্যাটাক করতো আগে, ঠিক আছে? কারো যদি মেয়ে সন্তান থাকতো, তার মেয়ে সন্তানকে নিয়ে বাজে নোংরা কথা বলতো। এই যে ওয়াল্টার আর হালদার, ঠিক আছে, বাজে নোংরা মন্তব্য করতো, যেগুলো কোনোদিনও কিচ্ছু মিথ্যে বদনাম রটিয়ে দিত। তাদের মেয়ে ছিল না দেখে, যাদের মেয়ে ছিল তাদেরকে সব মাকে এই মেয়েদের নামে মিথ্যে বদনাম রটিয়ে ভিডিও করতো। এই যে এই দুই মহিলা এখন যে মানে সমাজ সেবিকা সাজছে, এখন যে আপনার মতো সমাজ সেবিকা সাজছে, সমাজকে পরিষ্কার করতে এসেছে, ওয়াইটিটা পরিষ্কার করতে এসেছে। যাই হোক, খুব ভালো হয়েছে, শুধরে গেছে আপনার জন্য, এই দুই মহিলা শুধরে গেছে। কিন্তু এরা যে নোংরা ভাষা ইউজ করতো আর সবাইকে পার্সোনাল অ্যাটাক করতো, এখন যে শুধরে গেছে দেখে ভালো লাগছে, ঠিক আছে? দেখে ভালো লাগছে যে না, এরা এখন পার্সোনাল অ্যাটাক করছে না। যাই হোক ম্যাডাম, এই পার্সোনাল অ্যাটাক যেন কাউকে না করা হয় সেটাই আপনি কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে? বিশেষ করে কারো বাচ্চাকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, সেই মা কিন্তু কোনোদিনও সহ্য করতে পারে না, ঠিক আছে? কারণ এই দুই মহিলা সব সময় বাচ্চাদের উপর আক্রমণ করতো, বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলতো, বাচ্চাদের কোনোদিনও ক্যামেরার মধ্যে আনা হয় না। এদের ভয়ের জন্য কোনোদিনও বাচ্চাকে ক্যামেরার মধ্যে আনা হয় না, ঠিক আছে? কারণ এরা মিথ্যে বদনাম রটিয়ে ভিডিও করতো। যাই হোক, এগুলো এখন দুই মহিলা ওয়ার্ল্ড আর হালদার ভালো হয়ে গেছে, সমাজ সেবিকা হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে। কিন্তু এই দুইজনের ভুলটা কিন্তু আপনি
আপনি ধরিয়ে দিবেন একদিন, মানে সোশ্যালে কিন্তু একদিন বলবেন যে না তোমরা দুইজনও কিন্তু মানে নোংরামো করেছো, তোমরা দুইজনও কিন্তু পার্সোনাল অ্যাটাক করেছো, ঠিক আছে, এই কথা কিন্তু একদিন বলবেন বলবেন কিন্তু আপনি কিন্তু এখন পর্যন্ত একদিনও এই দুই মহিলাকে কোনো ভুল ধরতে পারেন না। মানে ভুল এরা দিনের পর দিন করেছে কিন্তু আপনি ভুল ধরতে পারেন না। যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি এই কথাটা বললাম, সেটা আপনার ব্যাপার। এখন আসল কথায় চলে যাই। ঝিমি হলো তুরুপের তাস না ঝিঙ্কি কাকিমা, তুরুপের তাস। ঝিমি যেখানে যাবে সেখানেই একেবারে জলজল করবে, আবার আগের লেভেলে চলে আসলো কে, ঝিমি। যাই হোক, এখন ঝিঙ্কি কাকিমা তোমাদের নামে বদনাম হচ্ছে যে তোমরা নাকি নেশা জাতীয় একটা বড় জিনিস এটা করো, ঠিক আছে। তা তোমার মেয়ে নাকি বাথরুমে গিয়ে 2-3 ঘন্টা দেরি করে, সেখানে সিগারেট খায়, হেনা করে তেনা করে সব কিছু করে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই বিস্কুট তোমাকে বলে একদিন বলেছিল যে তোমার মেয়ে এরকম ড্রিঙ্ক করে নেশা করে, তুমি মানা করতে পারো না, তুমি বলেছো যে হ্যাঁ করবো, কিন্তু কোনো অ্যাকশন নেওনি, তোমার মেয়েকে ছেড়ে দিয়েছো। তোমার মেয়ে তোমার সামনে দিনের পর দিন নেশা করতো, দিনের পর দিন নেশা করে হয়ে যেত, তুমি বাধা দাওনি। তুমি কেমন ধরনের মা? হ্যাঁ, নেশা এমন একটা জিনিস যে একদিন দুদিন ধরবে, সে প্রতিদিন। আর তোমরা বললে যে আমরা রক্ত পরীক্ষা করবো, রক্ত পরীক্ষা করে প্রমাণ দেখাও। তা প্রমাণ যদি রক্ত পরীক্ষা করো, যদি প্রমাণ পেয়ে যায় যে তোমরা এই নেশাটা করো, তখন কি করবে? তখন এখন যে এত উঁচা গলায় কথা বলছো যে আমরা রক্ত পরীক্ষা করে আমরা প্রমাণ দিয়ে দিব, তা রক্ত পরীক্ষা করে প্রমাণ যদি হয়ে যায় যে তোমরা এই জিনিসটা করো নেশা, তখন কোথায় যাবে? হ্যাঁ, মেয়েটাকে তো বানিয়েছে একেবারে লাফাঙ্গা। আজকে মেয়েটাকে নিয়ে তোমরা পয়সা ইনকাম করে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করছো, তোমাদের লজ্জা লাগা উচিত, ঠিক আছে, তোমাদের লজ্জা লাগা উচিত। আর জটালি মাসি ও গুগল পিন পেয়ে খুব খুশি না, ও কার ঝিমির জন্য আজকে গুগল পিন পেয়েছো, ওরে বাবা। আজকে মেয়েটাকে তুরুপের তাস করে তোমরা দিনের পর দিন পয়সা ইনকাম করছো না, তোমার লজ্জা লাগা উচিত ঝিঙ্কি কাকিমা, তোমার লজ্জা লাগা উচিত যে তুমি কি বললে যে আমার মেয়ে, তুমি লাইভে এসেছো, লাইভে এসে কেউ বলছে যে তোমার মেয়ে শ্বশুর বাড়িতে কেন যায় না, তুমি বললে যে আমার মেয়ে আমার পয়সায় খাচ্ছে, আমার স্বামীর পয়সায় খাচ্ছে, তোমাদের কি? হ্যাঁ, তোমার তো এটা গায়ে লাগবে। কিছুদিন পরে যখন মেয়ে ব্যাগরা ধরবে তখন আবার চিল্লাবা যে আমাকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, বলবো না? তোমার মেয়ে যতই তুমি ভালো মন্দ গিলাও, ডবল অমলেট গিলাও, হেনা গিলাও, তেনা গিলাও, খাসির মাংস গিলাও, ওটা কিন্তু সুখ না, ঠিক আছে। স্বামীর ঘরে গিয়ে যদি শাক ভাত খায় না, সেটাই হলো সব থেকে বড় সুখ, ঠিক আছে। সেই জিনিসটা তুমি বুঝতে পারোনি, সেই জন্য তোমার আজকে এই অবস্থা। তোমার মেয়েটাকেও তুমি এই পরিস্থিতি করলে, ঠিক আছে, আবার জিন্স প্যান্ট, আবার হাফ প্যান্ট, আবার হট গেঞ্জি, হেনা তেনা সব কিছু, একটা বউ মানুষ হয়ে এই নোংরা পোশাক পরে লজ্জা লাগা উচিত। কোন শ্বশুর বাড়ির লোক পছন্দ করবে? এই শাখা সেতুর কিসের জন্য পরিস্থিতি তুই, যে স্বামীকে ও ফোন করলেই হয়ে যায় না? লজ্জা লাগা উচিত, ঠিক আছে। ছি।